পুলিশ গুলি করেছে সেরকম গুলি যেন পুলিশ করতে না পারে, লাইভ বুলেট না চালাতে পারে, সেই জন্য তারা রিট পিটিশন একটি ফাইল করেছিলেন। সেই রিট পিটিশনটি যথার্থভাবে ফাইল করা হয় নাই। এই রিট পিটিশনে যারা পিটিশনার ছিলেন তারা যথার্থ পিটিশনার ছিলেন না। রিট পিটিশনে কোনো সাবমিশন ছিল না, রিট পিটিশনে কোনো গ্রাউন্ড ছিল না, রিট পিটিশনে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না, এবং রিট পিটিশনটির যারা পিটিশনার ছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডই ছিল না। এই মর্মে রিট পিটিশনটি ইন লেমিনি খারিজ করা, সামারিলি রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং নট ইনফর্ম বলে এবং যথার্থভাবে রিট পিটিশনটি দায়ের করা হয় নাই বলে খারিজ করে দেওয়া হয়েছে। এবং হ্যাঁ, অবজারভেশন কোর্ট দিয়েছে, যেগুলি আইন আছে আমাদের, যে কনস্টিটিউশনাল রাইট যেগুলি রয়েছে তাদেরকে বলা হয়েছে যে এটা আমাদের সংবিধানেই স্বীকৃত যে যাদের সমাবেশ করার অধিকার থাকবে, সমাবেশ করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আর পুলিশ যখন তার পাওয়ার এক্সারসাইজ করবে তখন সিআরপিসি এবং পিআরবিতে এবং সংবিধানে পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে, বাট সংবিধান, আইন এবং বিধি সাপেক্ষে। এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে, এবং আদালত এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন যে পুলিশ সব আইন কানুন মেনে তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, এই বলে এই রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে। হ্যাঁ, রাজনৈতিক একটি বিষয় এখানে চলে আসছে। আপনারা জানেন যে এই আন্দোলনটি ছিল শুধুমাত্র কোটার আন্দোলন। এই কোটার আন্দোলনটি থেকে এই আন্দোলনটি ছিল অরাজনৈতিক আন্দোলন তাদের ভাষ্য মতে, কিন্তু গতকালকে এই আন্দোলনটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপ লাভ করেছে। এই আন্দোলনটি এখন এক দফার আন্দোলনে যেহেতু রূপান্তরিত হয়েছে, এবং যে দুইজন রিট পিটিশনার তারা গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলা ছাড়ার জন্যে, এবং তারা এক দফার আন্দোলনে কালকে বক্তব্যও রেখেছেন, আপনাদের মিডিয়াতে এইগুলো আসছে। তারা চান যে এক দফার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার বা কি একটা জাতীয় সরকার গঠন করার জন্য তারা প্রস্তাব দিয়েছেন। এবং সেই জাতীয় সরকারে একজন পিটিশনার তিনি বক্তব্য রেখেছেন যে তারাই সরকার কীরকম হবে সেটা ফর্ম করে দিবেন। এবং সেখানে আমাদের এখানে যে একজন আইনজীবী রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন রয়েছে, আমরা ফেসবুকে যেরকম পেয়েছি, উনিও সেই উপদেষ্টাদের একজন থাকবেন সেই সরকারের। সুতরাং এই সব মিলিয়ে এই রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড, নট ইন ক্লিন হ্যান্ড এবং পারপাসলি ডান। একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে।